প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে যে যেখানেই আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। যথারীতি আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ Ch03, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আজকে আমরা যেই অধ্যায়ের উপরে ক্লাস করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অধ্যায় 3, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের উপরে আজকে আমরা আমাদের ক্লাসটি করব। তৃতীয় অধ্যায়ের আমাদের দুটি অংশ আছে, তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে প্রথম অংশে হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশে হচ্ছে ডিজিটাল লজিক বা লজিক সার্কিট নিয়ে আমাদের বা লজিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইসের যে অংশটুকু আছে। তো ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো। এসো আমরা কিছু ছবি লক্ষ্য করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি কাঠের তৈরি যন্ত্র আছে। এটি অনেকেই চিনে ফেলেছো, এটি এক ধরনের অ্যাবাকাসের মতোই। আবার এখানে কিছু সংখ্যা আছে, বিভিন্ন ধরনের সংখ্যা আছে। তাহলে এই যে ছবি দুটি দেখলে, এটি দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আজকে আমাদের পাঠের বিষয়টি কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি, একটু মন দিয়ে লক্ষ্য করো ছবিটি। এখানে আঙুল দিয়ে 1, 2, 3, 4, 5 এভাবে দেখানো হচ্ছে। তাহলে এই যে 2-3টি ছবি তোমাদেরকে আমি দেখালাম, এই ছবিগুলো দেখে তোমরা ইতিমধ্যে ধারণা করে ফেলেছো যে আজকের টপিকস বা আজকের পাঠের বিষয় কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমাদের আজকের যে পাঠ সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আজকে আমরা আমাদের ক্লাসটি সাজিয়েছি সংখ্যা পদ্ধতির উপরে। এসো আমরা সংখ্যা পদ্ধতির এই পার্টের যে শিখন ফলগুলো আছে সেগুলো একটু দেখে নিই। দেখো, এই পাশের শিক্ষার্থীরা সংখ্যা পদ্ধতি কি তা বলতে পারবে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি তোমরা বর্ণনা করতে পারবে। এসো তাহলে আমরা আমাদের যে মূল পাঠ সেখানে চলে যাই। সংখ্যা পদ্ধতি, প্রথমেই আমি তোমাদের সাথে যে সংখ্যা পদ্ধতি যে সংজ্ঞাটি আছে সেটি একটু শেয়ার করতে চাই। তোমরা একটু লক্ষ্য করো, কোনো সাংকেতিক চিহ্নের সাহায্যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি। অর্থাৎ সাংকেতিক কোনো চিহ্নের মাধ্যমে বা কোনো চিত্রের মাধ্যমে আমরা যেটি লিখে বা সংখ্যায় প্রকাশ করব তাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা পদ্ধতি। প্রাচীন মিশরীয়রা অনেক ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেন। তো এখানে আমি একটি ছবি দেখেছি তোমাদের জন্য, এটি প্রাচীন মিশরীয়রা ব্যবহার করতেন। তো সংখ্যা পদ্ধতির আসলে আবিষ্কারটা কিভাবে হয়, কোথা থেকে এই সংখ্যা পদ্ধতিটা আসে, আমরা একটু সংখ্যা পদ্ধতির যে ইতিহাস সে সম্পর্কে একটু জেনে নেই। দেখো, সভ্যতার শুরু থেকেই মানুষ বিভিন্নভাবে গণনার কাজ করত। কেউ আঙুল, কাঠি, পাথর, ঝিনুক, রশির গিট বা দেয়ালের দাগ কেটে তারা এই গণনার কাজটি সম্পন্ন করত। এরপরে মানব সভ্যতার উন্নতির সাথে সাথে গণনার কাজের জন্য তারা সাংকেতিক চিহ্ন বা কোনো বর্ণ ব্যবহার করত। তার কিছুদিন পরে অর্থাৎ 3400 সালে হায়ারোগ্লিফিক্স অর্থাৎ এই 3400 সালে হায়ারোগ্লিফিক্স নামে একটা পদ্ধতি ব্যবহার হতো। কিছু চিহ্ন, কিছু চিত্র দিয়ে তারা এই সংখ্যা পদ্ধতির গণনা করত। এরপর মায়ান এবং রোমান সংখ্যা পদ্ধতি আমাদের চালু হয়। মায়ানরা এবং রোমানরা এক ধরনের সংখ্যা পদ্ধতি তারা গণনা কাজের জন্য ব্যবহার করতেন। পরে ভারতবর্ষ এবং আরব দেশের ডেসিমেল সংখ্যা পদ্ধতি চালু হয়। এখন যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি সেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম ভারতবর্ষ এবং আরব দেশে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি চালু হচ্ছে। বর্তমানে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি গণনার কাজে ব্যবহার করে থাকি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, গণনার কাজে ব্যবহার করার জন্য আমরা যে বললাম যে ডেসিমেল এবং বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি, কম্পিউটারের ভাষায় কিন্তু আসলে আমরা অনেক ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। এখানে আমি ডিজিট শব্দটি নিয়ে তোমাদের সাথে একটু পরিচিত হতে চাই এবং তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা চিহ্নগুলোকে ডিজিট বলে। অর্থাৎ আমরা যে চিহ্নগুলা বা যে প্রতীকগুলো ব্যবহার করব সেগুলোকে আমরা ডিজিট বলে থাকব। এবং সকল সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিট হবে 0। তোমরা ইতিমধ্যে জানো যে 0 আবিষ্কার হয়েছে ভারতে বা ভারতবর্ষে। যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, 4, 9, 5।
সংখ্যাটি 4, 9 ও 5 এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত। এরপরে দেখো আমি তোমাদের জন্য সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদটি আছে, অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটি আমরা এখানে লিখেছি। সাধারণত সংখ্যা পদ্ধতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য করো, প্রথমেই আছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে আমরা মৌলিক চিহ্নগুলো ব্যবহার করব, বেস ব্যবহার করব, তার কোনো স্থানীয় মান বা অবস্থানের উপর সেটি নির্ভর করবে না, অর্থাৎ তার কোনো স্থানীয় মান থাকবে না। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে জাস্ট উল্টো, অর্থাৎ যেই মৌলিক চিহ্ন বা প্রতীকগুলো আমরা ব্যবহার করব সেটি অবশ্যই তার অবস্থানে একটি মান থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেব। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে দেখো রেডিক্স পয়েন্ট, অর্থাৎ যেটাকে আমরা পয়েন্ট বলি, যেমন ধরো 15.50, এই যে দশমিক আমরা ব্যবহার করছি বা ডট ব্যবহার করছি সেটিকে আমরা বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট। তোমাদের অবজেক্টিভে আসে প্রিয় শিক্ষার্থীরা এই রেডিক্স পয়েন্ট কি। এবং দেখো আমাদের সংখ্যা কিন্তু দুটি অংশে বিভক্ত থাকে। আমরা কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি। দেখো 1, 2, 5 অর্থাৎ 125 হচ্ছে পূর্ণাংশ এবং দশমিকের পরে হচ্ছে 3, 4 আমরা এইভাবে করে লিখতে পারি। দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি এই একের মান হচ্ছে এমএসবি। এখন কথা হচ্ছে যে স্যার এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং এখানে দেখো সবার শেষে আছে এলএসবি অর্থাৎ লেস বা লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। সবচেয়ে বড় মান হচ্ছে এই একের এবং সবচেয়ে ক্ষুদ্র মান হচ্ছে এই 4-এর, এবং এটি হচ্ছে রেডিক্স পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি তোমাদের পরীক্ষায় আসবে যে সংখ্যা পদ্ধতির বেস কি বা ভিত্তি কি। আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করব সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণই হচ্ছে, মোট অঙ্কের সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত, আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, 0 থেকে 9 পর্যন্ত আমরা মোট 10টি অঙ্ক ব্যবহার করি, 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করি আমরা। এ কারণে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এখানে আমি দশমিক সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি। দেখো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এ কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 10। এবারে আসি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। দেখো এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি অর্থাৎ দুই ভিত্তিক, দুইটি। এখানে আমাদের মৌলিক অঙ্ক বা মৌলিক চিহ্ন থাকবে দুটি মাত্র, 0 এবং 1। 0 বললে আমরা বুঝবো অফ এবং 1 বললে আমরা বুঝবো অন। যেহেতু এখানে দুটি মাত্র অঙ্ক ব্যবহার হচ্ছে সেহেতু এর ভিত্তি হলো 2। দেখো আমি একটি উদাহরণ দিয়েছি তোমাদের, 1010 বেস হচ্ছে 2 এবং ভিত্তি কিন্তু অবশ্যই দিতে হবে। কোনো সংখ্যা পদ্ধতির বেস থাকলেই আমরা সহজে বুঝে ফেলবো যে এটি কোন সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এটি কি বাইনারি নাকি অক্টাল নাকি ডেসিমেল নাকি হেক্সাডেসিমেল। আচ্ছা, এখানে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির কিছু তোমার সুবিধা আছে বা কেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করব। তোমাদের পরীক্ষায় আসে যে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের গুরুত্বটা কি, আসলে কেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করব। তো এখানে দেখো এই পদ্ধতির দুটি বিট থাকে মাত্র 0 এবং 1, যেটি আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রের ক্ষেত্রে সিগন্যাল আকারে আমরা সহজেই ব্যবহার করতে পারি। এছাড়াও কম্পিউটারে ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে আমরা বাইনারি বিট 0 এবং 1 এটিকে বিদ্যুতের উপস্থিতি বা বিদ্যুতের অনুপস্থিতি ব্যবহার করব। যেমন ধরো যদি 0 হয় তাহলে আমরা ধরে নেব যে বিদ্যুতের অনুপস্থিতি অর্থাৎ বিদ্যুৎ নেই, আর যদি 1 হয় তাহলে আমরা ধরে নেব যে এখানে বিদ্যুৎ আছে। এছাড়াও দেখো ইলেকট্রনিক যন্ত্রের বাইনারি মোডের কাজ আছে আমাদের এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ বললে আমরা বুঝবো যে এটির মান হচ্ছে 1 এবং এন্টি ক্লকওয়াইজ হলে আমরা বুঝবো এর মান হচ্ছে 0। এছাড়াও দেখো বাইনারি সিস্টেমে দুটি অবস্থান থাকায় সার্কিট ডিজাইনে আমরা খুব সহজ হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল, অক্টা থেকে অক্টাল অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে আমরা আমাদের যে মোট 8টি অঙ্ক থাকবে, অর্থাৎ 0 থেকে শুরু করে 8 পর্যন্ত, 7 পর্যন্ত। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে শুরু করে 7 পর্যন্ত আমাদের মোট 8টি অঙ্ক থাকবে। এ কারণে এই সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সা,
হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 এবং ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10। হেক্সাডেসিমাল মিনস হচ্ছে 16, অর্থাৎ এর অঙ্ক থাকবে 16টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে, কিন্তু 10 লিখতে হলে আমাদের দরকার হচ্ছে 1 এবং 0। বাট 1 0 যখন আমরা লিখব তখন কিন্তু আমরা দুটি অঙ্ক ব্যবহার করে ফেলছি। দুটি অঙ্ক ব্যবহারের ফলে কিন্তু এটি একটি সংখ্যা হয়ে যাচ্ছে, অঙ্ক হচ্ছে না। এ কারণে হেক্সাডেসিমেলে আমরা যখন 10 বলবো তখন ধরে নেব এটি হচ্ছে বড় অক্ষরের বা ক্যাপিটাল লেটারের A, 11 হচ্ছে B, C, D, E, F, F এর মান হচ্ছে 15 বা 15। প্রিয় শিক্ষার্থীরা, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেই একমাত্র এই ব্যতিক্রমটা হবে। অর্থাৎ হেক্সাডেসিমেলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে হেক্সাডেসিমেলে 12কে আমরা কিভাবে লিখতে পারবো, তখন তোমরা শুরু করবে 10 থেকে গণনা। 10A, 11B এবং 12 হচ্ছে C, তার মানে 12 মানে হচ্ছে C। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বিভিন্ন সংখ্যা পদ্ধতির কিছু প্রতীক আছে, আমরা এক নজরে একটু একসাথে দেখে নিই। দেখো, আমি বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল হচ্ছে 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এই 4 ভাগে আমরা ভাগ করতে পারি। এক নজরে দেখে নাও, বাইনারির বেজ হচ্ছে 2 এবং দুটি অঙ্ক ব্যবহার হয়, দেখো 0 এবং 1। অক্টালের বেজ হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত মোট আমরা 8টি অঙ্ক ব্যবহার করি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি যেটি আমরা ব্যবহার করে থাকি তার দেখো বেজ হচ্ছে 10, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। এরপরে দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে বেজ হচ্ছে 16, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। এরপরে হচ্ছে A, B, C, D, E এবং F। আমি তোমাদের জন্য সংখ্যা পদ্ধতির যে কৌশলটা আমি এক নজরে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো, 0 থেকে ডেসিমেলের ক্ষেত্রে আমরা 0 থেকে শুরু করে 9, তারপর 10, 11, 12 এভাবে করে ডট ডট দিয়ে আমরা যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে অক্টাল, অক্টালের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, 7 এর পরে কিন্তু 8 মানে হচ্ছে 10, কারণ 7 এর পরে আমার সংখ্যাটা হচ্ছে 10, তারপরে 11, তারপরে 12, 13, 14 এভাবে করে কিন্তু আমাদের বাড়ছে। তার মানে মানটা হবে 7 এর পরে এটি 8, 9, 10, 11, 12, 13, 14 এভাবে করে অক্টালে বাড়তে থাকছে। এরপরে দেখো আমাদের হেক্সাডেসিমেল অর্থাৎ 16 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি আছে সেটির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি। দেখো, এই যে 9 এর পরে 11, 12, 13, 14, 15 এর পরে হচ্ছে 16 মানে হচ্ছে আমাদের এই 10। এই 10 এর মান হচ্ছে হেক্সাডেসিমেলে 16। আমরা যখন কনভার্সন শিখব তখন আমরা এই ব্যাপারটি আরো ক্লিয়ার হবে আমাদের যে কিভাবে করে 10 আসছে। সংখ্যা পদ্ধতির আমাদের যে প্রকাশের যে কৌশলটি আমরা একটু এক নজরে দেখে নেই। দেখো, আমি এখানে তোমাদের বাইনারির সাথে দশমিকের একটা তুলনা দেখিয়েছি তোমাদের। দেখো, বাইনারিতে এটি হচ্ছে বাইনারিতে এবং এটি হচ্ছে দশমিকে। দশমিকের 4 আমরা বাইনারিতে লিখি 100, দশমিকের 10 আমরা লিখি 1010। এটি কিভাবে আসে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করতে হয় আমরা অবশ্যই এই ক্লাসটি পরবর্তী ক্লাসে দেখব। এখানে আমি এক নজরে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ছকটি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি টুকে নিতে পারো অথবা লিখে নিতে পারো, অথবা তোমাদের বইতেও আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ছক, সাধারণত পরীক্ষায় আসে। যেমন দেখো, এখানে আমি দশমিক সংখ্যা লিখেছি, এখানে বাইনারি লিখেছি, অক্টাল লিখেছি এবং হেক্সাডেসিমেল লিখেছি। যেমন ধরো, দশমিক সংখ্যা পদ্ধতিতে 9 বাইনারিতে লিখে হচ্ছে 9 1001 এবং অক্টালে লিখে 9কে 11 আর হেক্সাডেসিমেলে 9 থাকে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। আমি ইতিমধ্যে তোমাদেরকে এই ব্যাপারে বলেছি যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তোমরা নিশ্চয়ই জানো সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। তোমাদের জন্য একটি দলীয় কাজ রেখেছি। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক সমূহ এবং ব্যবহার লিখবে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি সেগুলো লিখবে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও তোমরা একই কাজটি করবে। তোমাদের জন্য পাঠ মূল্যায়নের 3টি কোশ্চেন আমি রেখেছি। দেখো, সংখ্যা পদ্ধতি কি, অর্থাৎ সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটি তোমাকে দিতে হবে। সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি,
সংখ্যা পদ্ধতির বেস কি, এই তিনটি আশা করি তোমরা ইতিমধ্যেই নিজে নিজে বলে ফেলেছো যে হ্যাঁ, সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো কিছু লিখে বা সংখ্যায় প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার? তোমরা 2 প্রকার জানো, যে পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। সংখ্যা পদ্ধতির বেস কি? সংখ্যা পদ্ধতির বেস বলতে আমরা বুঝি ভিত্তি, অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ আছে প্রিয় শিক্ষার্থীরা। কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহারের কারণ, অর্থাৎ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্বটা আমি দেখিয়েছি তোমাদেরকে, কেন বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসটি প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।